হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইস্টারের ছুটি পড়ে গেছে আর বাড়িতে ছুটি মানেই নানান রকমের খাওয়া দাওয়া, নানান রকমের নতুন নতুন এক্সপেরিমেন্ট, আর সাথে মিষ্টি মুখ করার ইচ্ছে তো সবসময় থাকেই। এমনি সময় আমরা চেষ্টা করি মিষ্টিটা একটু অ্যাভয়েড করার, বাট ছুটির দিনে কিন্তু বাড়িতে থাকলে তখন মনে হয় যে একটু ভালো মন্দ কোনো মিষ্টি জিনিস খেলে খুব ভালো হয়। তো অর্পণ আমাকে বলছিল বাড়িতে যদি কিছু একটা ভালো বানানো যায় তাহলে দেখো। তো অনেকগুলো স্ট্রবেরি এখানে আনা হয়েছে আজকে। এখন এই সিজনে স্ট্রবেরিগুলো খুব ভালো পাওয়া যায়, মিষ্টি মিষ্টি। শীতকালে কিন্তু স্ট্রবেরিগুলো যখন কিনছিলাম ভীষণ টক ছিল, এখন স্ট্রবেরিগুলো খেতে বেশ ভালো। তো অনেক স্ট্রবেরি কেনা হয়েছে, তাই ভাবলাম স্ট্রবেরি দিয়ে কিছু একটা বানাই। তো আজকে যেটা বানিয়েছি এটার নাম কি দেবো আমি নিজেও জানি না, তবে আমি যেটা বানিয়েছিলাম সেটা খাওয়ার পরে কিন্তু অত্যন্ত ভালো খেতে হয়েছিল, তাই ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমেই অনেকগুলো স্ট্রবেরি এনে ভালো করে ধুয়ে এগুলোকে ছোট ছোট করে একটু কেটে রেখেছি, আর কিছু স্ট্রবেরিকে ভালো করে জাস্ট ওপরের মাথার অংশটা কেটে রেখে দিয়েছি। এই সব কটা স্ট্রবেরি কাটা হয়ে গেছে, এরপর আমি আসল জিনিসটা বানাবো। তো বাড়িতে আমার অনেকগুলো বিস্কফের বিস্কুট পড়েছিল, সো সেই বিস্কফের বিস্কুটগুলোর সাথে বাড়িতে যে কোনো বিস্কুট ইউজ করেই তোমরা আশা করি এটা করতে পারবে। তো ওই বিস্কিটগুলোকে একটু গুঁড়ো করে নিলাম ব্লেন্ডারের মধ্যে, আর একটুখানি বাটার লাগবে। বিস্কিট গুঁড়োটাকে একটু বাটার দিয়ে ভালো করে আমরা নাড়িয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে এটাকে একটু ফ্রিজের মধ্যে রেখে দেবো কিছুক্ষণ, মানে 1-2 ঘন্টার জন্য, জাস্ট সেট হতে। আর কিছুই না, এটাকে তোমরা যে পাত্রে বেক করবে সেই পাত্রেই করতে পারো, আমিও তাই করেছি। এই পাত্রটা আমার কাছে মাইক্রোওয়েভেবল ছিল যেটাতে আমি বেক করতে পারি। তো আমি এর মধ্যেই বাটারের সাথে বিস্কুটগুলোটাকে একদম মিক্স করে নিয়েছি। একটু এক্সট্রা বাটার লাগলো, আমার বিস্কুটটা বেশি হয়ে গেছিলো কিন্তু বাটারটা কম হয়ে গেছিলো, তো আবার একটু বাটার দিলাম। মেল্টেড বাটার দিয়ে বিস্কিটটাকে ভালো করে এরকম মিক্স করে আমরা এটা পুরো পাত্রের নিচে ছড়িয়ে দেবো ভালো করে, তারপর এটাকে ফ্রিজারের মধ্যে রেখে দেবো কিছুক্ষণের জন্য। ফ্রিজেও রাখতে পারো, ফ্রিজে রাখলে একটু বেশিক্ষণের জন্য রাখতে হবে। আমার যেহেতু হাতে সময়টা কম ছিল, কারণ আমি এটা রাত্রিবেলায় বানাচ্ছিলাম, তো এটাকে বানিয়ে রেডি করে পুরো আমার জিনিসটা রেডি করে তারপর আমি শুতে যাব, সেই জন্য আমি এটাকে একটু ফ্রিজারের মধ্যে রেখেছিলাম অল্প সময়ের জন্য, যতক্ষণ আমি বাকি প্রিপারেশনটা করছিলাম। তো এখানে নিয়ে নিয়েছিলাম আমি কিছুটা ছানা, যেটা আমি বাড়িতেই বানিয়েছি, দুধ থেকে ছানা বানিয়ে নিয়েছিলাম। আর তোমরা দোকানে কিন্তু এখানে ফ্রেশ ক্রিম চিজ কিনতে পাওয়া যায়, সেটাও নিতে পারো, সেটা দিলে ভালোই খেতে হবে। আমার কাছে ফ্রেশ ক্রিম ছিল না, রাত্রিবেলায় হঠাৎ করে অন ডিমান্ড বানিয়েছি আমি, তো বাড়িতেই আমি এই জন্য ছানা বানিয়ে নিয়েছিলাম। আর তার মধ্যে দিয়ে দিয়েছি একটু গুঁড়ো চিনি, আর দিয়ে দিয়েছি স্ট্রবেরিগুলো, আর দুধকে একটু বাটারের সাথে মিক্স করে আমি দুধ দিয়ে দেবো এর মধ্যে। এবার এখানে তোমরা যদি ক্রিম চিজ ইউজ করো তাহলে কিন্তু দুধ দেওয়ার দরকার নেই, যেহেতু আমি ক্রিম চিজ ইউজ করিনি, আমি বাড়ি বানানো ছানা দিয়ে এটা করছি। পুরোটাই হেলদি ওয়েতে বলতে পারো, যাতে আমার মেয়েও এটা খেতে পারে এনজয় করে, তাই জন্যই পুরোটা বানিয়েছি। তো দেখো এরকম সেট হয়ে যাওয়ার পরে আমি বের করে নিয়েছি ওই বিস্কুটের গুঁড়োটাকে। এবার আমি এর উপরে দিয়ে দেবো হচ্ছে এই বানিয়ে রাখা পেস্টটা। আর এই পেস্টটা যখন বানানো হয়ে যাবে তারপরে তোমরা এর মধ্যে একটুখানি বেকিং পাউডার আর বেকিং সোডাটা অ্যাড করে নেবে। আমি ওটা দেখাতে ভুলে গেছি, আমি এই বেকিং সোডাটা অ্যাড করেছি এর মধ্যে, আমি ওটা ইউজ করতে ভুলেই গেছিলাম একদম। তো ওপর থেকে এটাকে দিয়ে আমি জাস্ট মিক্স করে দিচ্ছি হালকা হাতে। তোমরা কিন্তু এটাকে অবশ্যই বাইরে আলাদা করে মিক্স করে তারপরে দিও, আমি এই স্টেপটা একদম ভুলে গেছিলাম তাড়াহুড়োর জন্য। তো ওটা যাই হোক, ওপর থেকে মিক্স করে নিয়েছি। এবার এটাকে জাস্ট 8 থেকে 10 মিনিটের জন্য মাইক্রোওয়েভ হতে দেবো। আমি যেহেতু এটা দুধ দিয়ে বানিয়েছি তাই আমি এটাকে মাইক্রোওয়েভ করে নিলাম। তোমরা যদি এটাকে ক্রিম চিজ দিয়ে বানাও তাহলে কিন্তু তোমরা এটাকে এভাবে মিক্স করে জাস্ট ডাইরেক্ট ফ্রিজে রেখে দিয়ে পরের দিন খেলেই কিন্তু দেখবে একদম সুন্দর সেট হয়ে গেছে। আমি যেহেতু ছানা আর দুধ দিয়ে বানিয়েছি তাই আমি এটাকে কিছুক্ষণের জন্য মাইক্রোওয়েভ করে নিয়েছিলাম, তারপরে এটাকে রুম টেম্পারেচারে একটু ঠান্ডা করে নিয়েছি। এরপরে আমি এর ওপর দিয়ে কেটে রাখা স্ট্রবেরিগুলোকে ছড়িয়ে নিয়ে এটাকে ওভারনাইটের জন্য ফ্রিজে রেখে দেবো। ওভারনাইট ফ্রিজে রাখলেই এটা কিন্তু রেডি হয়ে যাবে সকালবেলা, একদম সকালবেলায় বের করে দেখাচ্ছি কীরকম হয়েছে। দেখো একদম পারফেক্ট একটা সুন্দর কেকের মতো টেক্সচার হয়ে গেছে, কিন্তু খুব সফট খেতে হয়েছে, দারুণ টেস্টি। তোমরা এটাকে কি নাম দেবে তোমরাই দেখো, আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে কিন্তু দেখো, দারুণ খেতে হয়েছিল। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, আর আমার চ্যানেলটাকে ফলো করে নিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হবে নেক্সট ব্লগে। আমার বরের রিভিউটাও আমি দিয়ে দিলাম, দেখো সে কি বলছে খাওয়ার পর। হোমমেড কেক, আবার বউয়ের বানানো।
পারফেক্ট স্টার্ট অফ ইস্টার হলিডেজ। ভালো হয়েছে। চিনি বেশি নেই, তো হেলথ কনসিয়াস মানুষরাও খেতে পারে আমার মতো, দিয়ে দেয়।